বিকালবেলা বসে বসে ভাবতেছিলাম কোনো একটা রেস্টুরেন্টে যাব মনটাকে একটু ভালো করার জন্য, কারণ বাসায় কেউ নেই, মনটা খারাপ লাগতেছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তাই চলে গেলাম উত্তরা 17 নম্বর সেক্টরে বালি রেস্টুরেন্টে। আর এই বালি রেস্টুরেন্টটা কিন্তু যেমন সুনামও শুনছি তেমন বদনামও শুনছি, অনেক বেশি ফেসবুকে লেখালেখি হয়েছে। বাট আমি না একটু অন্যরকম কারণ হচ্ছে, যখন অনেক বেশি ক্রাউড থাকে এবং একটা হাই প্লেস নিয়ে অনেক বেশি বাড়াবাড়ি চলে, তখন আমি সেই জায়গাটা যাই না। আমি একদমই তার অনেক দিন পরে যাই, যখন পরিবেশটা একটু ঠান্ডা হয় এবং ঘুরে ফিরে দেখতে, পিকচার্স ভিডিও সব কিছু করতে বেশ চমৎকার লাগবে, নিজের ভালো লাগবে, তখনই যাই। আমি সব থেকে একটু ব্যতিক্রমী। যাওয়ার পরপরই দেখলাম আসলেই অনেক সুন্দর, এবং দোলনায় বসে বেশ কিছুক্ষণ দোল খাওয়ার পরে চিন্তা করলাম এখানে 2 তলাতে উঠবো। 2 তলাতে উঠতেছিলাম আর ভাবতেছিলাম যে এই 2 তলার পর দাঁড়াইলে হয়তো বা পুরো রেস্টুরেন্টটা এক চোখে ক্যাপচার করে দেখা যাবে। সত্যিই তাই, 2 তলার উপরটাও যেমন সুন্দর ছিল, আর এটা কিন্তু অনেক বেশি সুন্দর। একদম একটা বালি ভাইব পেয়ে গেলাম। একটা কাপের উপরে বসলাম, বসে পুরো বাইরের দৃশ্য এবং পুরো রেস্টুরেন্টটা খুব সুন্দর করে উপভোগ করা যাবে। আপনারা চাইলে এখানে বসেও কিন্তু খাবারটা খেতে পারবেন, কিন্তু আমি 2 তলায় বসার পরপরই চিন্তা করলাম আমি নিচে ওই কাচের রুমটায় বসবো। যেহেতু আমি সন্ধ্যার পরে গেছি, সামান্য মশা কিন্তু অবশ্যই আছে, কারণ আপনারা সবাই জানেন দিয়াবাড়ির দিকে একটু মশা বেশি। তাই চিন্তা করলাম নিচে নেমে অনেকগুলো পিকচার আর ভিডিও তোলার পরে আমি রুমটায় চলে যাব। এবং বাইরে থেকে রুমটা দেখতেও অনেক বেশি সুন্দর ছিল। একদম বাইরের থিমে তৈরি করা এই রেস্টুরেন্টের পরিবেশটা অনেক সুন্দর এবং অনেক বেশি গোছগাছ করা। আর সন্ধ্যার পরে গেলে রেস্টুরেন্টটা কিন্তু একদম পারফেক্ট সৌন্দর্য ফুটে তুলবে এবং দেখতেও পারবেন। তার কারণ হচ্ছে, যে রেস্টুরেন্টগুলোতে লাইটিং বেশি হয় সেগুলো সন্ধ্যার পরেই ভালো লাগে। তারপরে বসে খুব সুন্দর করে ওনাদের মেনু চার্টটা দেখলাম। দেখার পরপরই খাবার করে ফেলেছিলাম একটা প্লেটারের প্রাইস পড়েছিল 690 টাকা। এখানে আমার ছিল রাইস, 2 রকমের সালাদ, আর ছিল একটা খুব সুন্দর হাঁসের রান। কারণ হচ্ছে আমি হাঁসের প্লেটারটা অর্ডার করেছিলাম, আর খাবারটা অনেক বেশি মজাও ছিল। সাথে নিয়ে নিয়েছিলাম ড্রিঙ্কস আর অনিয়ন ললিপপটা। এই ললিপপটা এত বেশি টেস্ট ছিল, এখনও না আমার জিভে স্বাদটা লেগে আছে। কারণ হচ্ছে নারকেলের সস ছিল। একটা ভাইব দেওয়ার পরপরই এখানে চিকেনের, ডিমের এবং নারকেলের একটা অন্যরকম স্বাদ ছিল, আর খাবারটা অনেক বেশি মজাও ছিল। এই খাবারটা খাওয়ার পরপরই আমি ভাবতেছিলাম নেক্সট টাইমে যখন নাফিসাকে নিয়ে আসবো এই রেস্টুরেন্টে, তখন এটা মাস্ট নাফিসাকে দিয়ে ট্রাই করাবো। কারণ এই খাবারগুলো বাচ্চাদের জন্য বেশি মজাদার, কারণ একদমই স্পাইসি ছিল না, একটু নারকেলের ক্রিমি একটা স্বাদ ছিল এবং চিকেনের স্বাদ ছিল, মিক্সার একটা খুব সুন্দর স্বাদ ছিল। তারপরে নিয়ে নিলাম আমার হাঁসের প্লেটারটা। আমি যেহেতু হাঁস অনেক বেশি পছন্দ করি এবং শীতের সময় হাঁসের খাবার খেতে বেশ মজা লাগে, একদম ঠান্ডা ওয়েদারে হাঁসের প্লেটারটা নিয়ে বেশ আমি একটা ভালো কাজ করছি। ফার্স্টে যখন প্রথম ভাইবটা এই সসটা দিয়ে আমি মিক্স করে নিলাম, একদমই একটা রাজ্যে হারিয়ে গিয়েছিলাম। কারণ খাবারগুলো অনেক বেশি ফ্রেশ ছিল এবং মজা ছিল। আমি অর্ডার করার 20 থেকে 15 মিনিট পরে খাবারগুলো আসছে, এই জন্য ওনারা খুব সুন্দর করে খাবারগুলা পরিবেশনা করছে এবং গরম খাবারগুলা দিছে। যেহেতু খাবারের টেস্ট ছিল অ্যাভারেজ এবং রাইসটার আমার কাছে বেশ ভালো লাগছে, কিন্তু রাইসের ভিতরে একটু নারকেল ছিল এবং রাইসটা খেতে একটু অন্যরকম স্বাদ ছিল। সব কিছু মিলায় যদি আমি মার্কিং করি, খাবারটা আসলেই অনেক বেশি মজা ছিল। অনেকে লেখালেখি করেছিল যে খাবারগুলো তেমন একটা ভালো না, টেস্ট বেশি নাই, তারপরে দামটা বেশি টেস্টের থেকে, কিন্তু আমি মনে করি খাবার হিসাবে টেস্ট এবং প্রাইস সব কিছু এভারেজ গুড ছিল। আমি আবার খাবার খাওয়ার সময় খুব এনজয় করে ফিল নিয়ে সেই খাবারটা আমি আস্তে ধীরে শেষ করি। যেই খাবারটা আমার কাছে ভালো লাগে না সেই খাবারটা আমি পুরোটা কখনোই শেষ করতে পারি না। বাট আলহামদুলিল্লাহ আমি পুরো হাঁসটা খুব ভালো করে কমপ্লিট করছি খাওয়া, কারণ খাবারটা অরিজিনালি অনেক বেশি মজা ছিল। খাবারটা খাওয়া কমপ্লিট করার পরপরই এখানে আবার বসে ভাবতেছিলাম, কয়েকদিন পরে আমাদের বাসায় তো একদম সিরিয়াল অনুযায়ী কয়েকজনের বার্থডে আছে, একটা বার্থডে এই রেস্টুরেন্টে কমপ্লিটই করে ফেলবো। যেহেতু খাবারটা অনেক ফ্রেশ ছিল, ভালোও ছিল এবং প্রাইসটাও মোটামুটি লেভেলেরই ছিল। যাই হোক, লাস্ট স্টেপে নিয়ে নিয়েছিলাম একটা ড্রিঙ্ক, আর এই ড্রিঙ্কটা আমার অনেক বেশি পছন্দ। স্পেশালি গরমকালে যদি এই ড্রিঙ্কটা খাওয়া হয় তাহলে আরও বেশি ফ্রেশমেন্ট কাজ করে। তো তারপরে লাস্ট স্টেপে এই ড্রিঙ্কটা খাওয়া শেষ করেই ভেবে রেখেছি যে সত্যি একজনের বার্থডেটা এখানেই করে ফেলবো। সবাই ভালো থাকবেন। আজকের ব্লগটি এই পর্যন্ত কি, আর কে কোথা থেকে আমার ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।